আজকে ঘুরতে গিয়েছিলাম কেরানীগঞ্জের একটি পার্কে। তো এটি হলো ঢাকার নিকটস্থে অবস্থিত। তো ঢাকা বুড়িগঙ্গা সেতু পার হয়ে 15 থেকে 20 মিনিটের মতন লাগে। তো এই পার্কটা অনেক সুন্দর, অনেক বড় ছিল। এখানে আমরা অনেক মজা করলাম সারাটা বিকাল। তো চলেন দেখি কি কি করলাম আজকে এই পার্কে। সাথে গিয়েছিল আমার ফ্রেন্ডরা এবং ফ্রেন্ডের ওয়াইফ আর বাচ্চারা। তো চলেন দেখি কি করলাম আজকে। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি হলাম শরীফ ফুড কোর্টে। তো ওখানে যাব, চলেন। পিয়ান এবং পূজার সাথে আছে আমার। চলেন যে দেখি কীরকম জায়গাটা, আপনাদেরও দেখাই কীরকম। গাইস, এটা হলো পার্কের গেট। যদিও রাতের বেলা ফুটেজ নিয়েছিলাম, ঢোকার সময় ভিড়ের কারণে ফুটেজ নিতে পারি নাই। তো এখানে হলো সুন্দর করে বড় করে লেখা শরীফ ফুড কোর্ট। তো এটা হলো এন্ট্রি গেট। এখান দিয়ে হলো পার্কে প্রবেশ করতে হয়। এখানে পার্ক প্লাস হলো বিভিন্ন রেস্টুরেন্ট আছে। তো চলেন, তো দেখি পার্কটা ঘুরে তো কেমন লাগে। তো অনেকে বসে আছে এদিকে। আমরা এখানে অনেকগুলো রাইড দেখলাম, যার মধ্যে হলো কিছু কিছু আমরা উঠবো আশা করি। তো চলেন আগে পার্কটা দেখি কিরকম। তো অনেক দর্শনার্থী আসে এখানে, বোঝা যাচ্ছে যে মানুষের ভিড়ে আমাদের সময়। আমরা এখানে 4টার দিকে আসছিলাম, 4টার পরে আর কি। তো এই রাইড গুলা এখানে অ্যাভেলেবল। তো অনেকগুলো নাম জানি না, কিন্তু আপনাদের ভিডিও ফুটেজে দেখাই। তো কিরকম আপনারা দেখে নিন। এখানে কার আছে, প্লেন আছে, ঘোড়া আছে, চৌকি আছে। গাইড দেখেন, এখানে একটা অনেক সুন্দর রেস্টুরেন্টও আছে, যেটা অনেকটা হলো কিরকম বলবো, মানে বলার ভাষা নাই। রোলার কোস্টারও আছে, কিছু একটা তাজমহলের মতন দেখা যাচ্ছে, কিন্তু এটা হলো পার্কের বাইরে অবস্থিত। আর এখানে ভূতের বাড়ি বলে একটা বাড়ি আছে, তো এটার ভিতরে অনেক ভয়ঙ্কর। তো আমাদের ভিডিও শুট করতে পারি নাই, কিন্তু আমি আর পূজা এটার ভিতরে গিয়েছিলাম। ওখান থেকে বের হয়ে আমি পিয়ানকে ঘোড়াতে উঠালাম। দেখেন পিয়ান কত এক্সাইটেড এখানে ঘোড়া উঠে। তো সাথে পূজা উঠেছিল। তো ও বাচ্চা, তাই ওর সাথে একজন না একজন থাকতে লাগে। আর এই প্লেনে আমি আর পিয়ান উঠেছিলাম। তো পিয়ান একা একা বসতে পারবে না, পড়ে যাবে, তাই আমি উঠেছিলাম। তো এখানে টিকিট লাগে দুইজনে, বাচ্চার সাথে একজন অ্যাডাল্ট গেলেও তার টিকিট লাগে। এই জিনিসটা আমার অনেক খারাপ লেগেছে, কারণ হলো বাচ্চা তো আর একা একা বুঝতে পারবে না, এটা কর্তৃপক্ষের বোঝা উচিত। তবুও তারা মানে একজন গার্জিয়ান অ্যালাউ করলেও তার টিকিট লাগে। আর এই রাইডটাতে ওঠার অনেক ইচ্ছা ছিল, জানি না এই রাইডের নাম কি। এটা হলো উপরে উঠে আবার ঠাস করে পড়ে যায়, কিন্তু উঠতে পারি নাই। কারণ হলো অনেক ভয় পাইছিলাম এবং পিয়ান অনেক কান্নাকাটি করতেছিল, তাই উঠতে পারি নাই। ওখান থেকে রাইড এনজয় করে আমরা হলাম একবার পার্কটা ঘুরতে বেরোলাম। পূজার কিছু ফটোশুট করতেছে পিয়ানকে সাথে নিয়ে। দেখেন পুরোটা ফটো তোলার মতন জায়গা, মানে ওই পাশে সবাই ফটো তুলতেছে যে যার মতো। জায়গাটা এত সুন্দর, আপনারা খালি চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না জায়গাটা কতটা সুন্দর, কতটা বড়। এখানে পিয়ানে একজন বান্ধবী পাইলাম। তো ও হলো আমার মেয়ের, সরি, ও হলো আমার ফ্রেন্ডের মেয়ে। তো ওর সাথে পিয়ান খেলা করতে যেতেছে। তো পিয়ান ওকে আদর করে দিতেছে এবং ও পিয়ানকে আদর করবে। আপনারা দেখে অনেক ভালো লাগবে। তো এই হলো এখানে টিভি মুভি, সরি টিভি মুভি না, 90 মুভি ছিল। তো আমার মিস্টেক। তো এটার ভিতরে আমরা যাই নাই। তো দেরি হয়ে গেছিল অনেকটাই, সামান্য ঘোরাঘুরি করে বেরিয়ে যাব, তাই আর ওখানে ঢোকা হয় না। তো এখানে ছবি তুলতেছে, এটা আমি আগেও দেখাইছি। আর এটা একটা মঞ্চের মতন ছিল। তো এই মঞ্চে পিয়ান দৌড়াদৌড়ি করতেছে। তারপর পাশে একটা হলো এই যে স্পেসশিপের মতন ছিল, ওখানে চার্জ ছিল।
আর এই চরকিটা দূর থেকে দেখতে অনেক ভালো লাগতেছে, ভিডিওতে কেমন লাগতেছে বলতে পারি না, কিন্তু দূর থেকে অনেক 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 ভালো লাগতেছিল এই চরকিটার। এবং যেখান থেকে ঢুকছিলাম এন্ট্রি পথ, এখান থেকে বের হইতেছি, দেখেন রাতের বেলা কতটা সুন্দর লাগতেছে এই গেটটা। তো এখান থেকে আমরা সরাসরি চলে যাই একটা ক্যাফেতে। তো ওখানে আমরা খাবারের জন্য ওয়েট করতেছি। তো খাবার আসলে আমরা চলে যাবো। এখানেও কিছু ফটোজেনিক প্লেস ছিল, তো ওখানে পিয়ানকে নিয়ে আমরা একটু ছবি তুলবো আর কি। আর এই হলো রেস্টুরেন্টের পুরো ভিউটা, যে আর পিয়ানকে এখানে বসে আমরা ফটোশুট করতেছি, যেটা আগে বলছিলাম। তো ছবিগুলো অনেক সুন্দর আসছে এখানে। আমরা খাবারের জন্য ওয়েট করতেছি, তাই এই টাইমটা আমরা নষ্ট না করে প্ল্যানে কিছু পিক তুলে দিলাম। আমাদের খাবার চলে আসছে, এই ছিল আমাদের খাবার। গাইস, ঘোরাঘুরি করে মাত্র বাসায় আসলাম। তো বাসায় আসার পর এখন ফ্রেশ হব, তারপর খাওয়া দাওয়া করে হলো এডিটিংয়ে বসবো। আজকের ভিডিওটি এখানে এন্ড করতেছি। আই হোপ আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে। যদি আমার ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে একটি লাইক করে দিবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।